নমস্কার। ফেসবুক পরিবারের সকলকে জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা, শুভ দুপুরের শুভকামনা। তো আমি আজকে বিশেষ আমার ফেসবুক লাইভে এলাম কিছু বার্তা নিয়ে বা কিছু কথা নিয়ে। তাই সকল দাদাভাইয়ের কাছে যদি আমার এই ফেসবুকটা লাইভটা পৌঁছায় তাহলে আপনারা একটু জয়েন হন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ বিষয় নিয়ে। তাই সবাইকে বলবো জয়েন হন। তো আমি আগে আমি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের একজন সদস্য ছিলাম। তো আমার বাড়ি হচ্ছে এগরা, পূর্ব মেদিনীপুরের জেলা অন্তর্গত এগরা 2 নম্বর ব্লক, 3 নম্বর বিবেকানন্দ অঞ্চলে আমি অ্যাডমিন সহকারে কাজ করছিলাম। তো কোনো সংগঠন খারাপ নয়, যে অনেক ভাই বন্ধু বলছেন যে আমরা এই সংগঠন থেকে বেরিয়ে গিয়ে অন্য সংগঠনে নামে দুর্নীতি ছড়াচ্ছি বা কোনো খারাপ বাজে মন্তব্য করছি, তা নয়। সংগঠনের কোনো দোষ নেই, সংগঠনের কোনো দোষ নেই, দোষটা থাকে তোমার আমার, যারা সংগঠনের নাম করে মানে কি বলে লুটার জন্য চেষ্টা করে। কারণ একটা কথা হচ্ছে, কোনোদিন গাড়ি খারাপ হয় না, গাড়ি কোনোদিন বুড়ো হয়ে যায় না, বুড়ো আমরা হয়ে যাই। গাড়িকে আমরা যেভাবে যত্ন রাখবো গাড়ি কিন্তু সেভাবে সার্ভিস আমাদেরকে দেবে। তো অনেকেই আছেন যেটা আমাদের নামে তো কথা হচ্ছে, শ্যামাপদর নামে আমাদের যাকে আমরা বসেছিলাম মাথার উপরে, বনমালী টুটুদাস মহোদয়, উনি বলেছেন কিনা যে আমার এগরা 2 নম্বর ব্লকে আমি শ্যামাপদ প্রত্যেকটা সদস্যর বাড়িতে গিয়ে গিয়ে আমি 50 টাকা 100 টাকা করে টাকা তুলেছি। এ শালা হাফ গান্ডু মাল বনমালী, তোমার কিন্তু কপালে বড় দুঃখ আছে। মিথ্যা প্রচার করা সেটা আমি বলবো না, প্রত্যেকটা সদস্য ভাই বন্ধু জানে যে কি হারে কি কাজ করেছি কি না করেছি। তো আপনি যেটা বলছেন যে প্রত্যেকটা ভাই বন্ধু করে কাছ থেকে সদস্যর কাছ থেকে পয়সা তুলেছি, তাহলে আপনি একবার এসে প্রমাণটা দেখিয়ে দিয়ে যান। যদি আপনার ছাতি 5 হাত থাকে, বাপের ছেলে যদি হও, এত বড় কথা বলছি, বাপের ছেলে যদি হও, আপনাকে গাল দেওয়ার কোনো আমার মানসিকতা নেই। গালটা দিলাম এই জন্য ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে, আপনার চরিত্র আমি জানি, ঠিক আছে। ওই আমাদের আরো তো 4 জন দাদাভাই আছে, চন্দন সেনাপতি দাদাভাই, গণেশ মাতো ভাই, এদের নামে কেউ বলছেন, আপনার নামে কেন বলছে? আপনি যদি এত মহান, হ্যাঁ, আপনাকে কেউ চিনতো? আপনাকে রাজ্যতে কেউ চিনতো কি? জেলাতে কেউ চিনতো না? ব্লকে কেউ চিনতো? প্রত্যেকটা সদস্যকে চিনেছি আমি
এই সমাপত প্রত্যেকটা সদস্যকে চিনিয়েছি। উনি হচ্ছে রাজ্য বনমালী বাবু, উনি হচ্ছেন গণেশ বাবু, উনি হচ্ছেন প্রদীপবাবু, উনি হচ্ছেন চন্দ্রশেখর বাবু। আমরাই চিনিয়েছি, জেলা চিনিয়েছে আমাদেরকে, আমরা চিনিয়েছি ভাই বন্ধুদেরকে। নাহলে আপনার কোনো অস্তিত্ব থাকতো না। যে আপনি বলছেন প্রত্যেকটা সদস্যর কাছ থেকে আমি 50 টাকা করে তুলেছি, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে। 4 বছর সংগঠনে আমি ছিলাম, 4 বছর সংগঠনে কাজ করেছি। তো আপনি এই কথাটা বলছেন, ভালো কথা, ভালো কথা বলেছেন। তো আমি প্রত্যেকটা বাড়িতে যাব, প্রত্যেকটা বাড়িতে যাব, প্রত্যেকটা ভাই বন্ধুকে নিয়ে ভিডিও করব যে বনমালী বাবু বলেছেন আমি সমাপত প্রত্যেকটা ভাই বন্ধুর কাছ থেকে 50 টাকা করে নিয়েছি। তো তাদের কাছ থেকে নিয়েছি কি নেইনি ভিডিও করে সেটা ছাড়বো। আর আপনি যেটা বলেছেন আমি নিয়েছি তার ভিডিওটা আপনাকে দিতে হবে, না হলে সালে চাপকে তোমার গাঁড় গরম করে দিব। আমার নাম বিলা, গাঁড় করে দিব, বরং গরম করে দিব। বনমালী শুধরে যাও। ও এখনো বলছি, থের দিয়ে কথা বলছি। আর যেদিনকে আমার ভাগে পড়বে সেদিনকে তোমার নিমহারাম করে দিব আমি। শালা শুয়োরের বাচ্চা, শালা ছোট লোক শালা। তুমি বানা কি এড়া গাড়া পেয়ে গেলে নাকি আমাকে? হ্যাঁ, তোমার পয়সা খাই, তোমার পয়সা খাই বনমালী, তোর পয়সা খাই আমি বাড়া? তুমি বাড়া বলছো আমার ব্লগে আমি প্রত্যেকটা ভাই বন্ধুর বাড়িতে বাড়িতে গিয়ে 50 টাকা 100 টাকা করে তুলেছি, প্রত্যেকটা ব্লগে বাড়া বার্তা শেয়ার করছো? শুয়োরের বাচ্চা শালা, মনে হচ্ছে শালা তোমার তো শালা জন্মের ঠিক নেই, শালার কথারও ঠিক নেই, জন্মের ঠিক নেই। তোমার যদি মানে কথা ঠিক থাকতো, এত বড় সংগঠন তুমি যখন চালাচ্ছ, তাহলে মনে হিসাব দিয়ে যাওনি কেন? মানে প্রত্যেকটা জেলা অ্যাডমিনকে নিয়ে, প্রত্যেকটা ব্লক অ্যাডমিনকে নিয়ে বসে হিসাব দিয়ে যাওনি কেন? গানে ভয় আছে, গানে দম আছে বানা? তুমি বানা বড় বড় পুরানি চলাচ্ছ বানা, হ্যাঁ? আরো বানা আমার নামে বলেছি কি বানা 50 টাকা করে 100 টাকা করে প্রত্যেকটা সদস্যের বন্ধুর কাছ থেকে আমি বানা টাকা তুলেছি বানা? তুমি প্রমাণ দিতে পারবে না? তুমি প্রমাণ দিতে পারবে? গানে দম আছে? তাহলে এগুলো 2 নম্বর ব্লকে যদি প্রমাণটা দিয়ে যাও বানা, হ্যাঁ? এগুলা 2 নম্বরে এসে প্রমাণটা দিয়ে যাও, তোমার যদি দম থাকে বানা। আর কেসে দমকানে দেখা জনি, ও কেসটা আমাকে এত বুঝিয়ে লাভ নেই, শুনিয়ে লাভ নেই। সৎ কথা বলবো, হক কথা বলবো, সৎ জায়গায় থাকবো বানা। সংগঠনে কোনো দোষ দিব না, যে কোনো সংগঠন হোক, সে ছোট হোক বড় হোক, সংগঠনে দোষ দিব না। সংগঠনে যারা পরিচালনা করে তাদেরই দোষ, তাদের মেন্টালিটি খারাপ হয়ে যায়। যেমন আপনার খারাপ হয়ে গেছে, কথা বলছেন, কোথায় কোন কথা বলতে হবে সেটা আপনার জ্ঞান নেই। মুখ আছে, চামড়ার মুখ স্লিপ করে বলে দিলাম, ঠিক আছে। এটা করলে চলবে না। সংগঠন কদিন থাকবে আর? অল বেঙ্গল থাকবে কদিন? হ্যাঁ, এত বড় বড় ভাষণ দেখাচ্ছেন। আর আমি যেখানে থাকি 500 জন ড্রাইভার আমার কাছে থাকে, ঠিক আছে? তোমাদের কর্মকলম যদি আমরা দেখাই বা তাদেরকে শোনাই, তাদেরকে আমাকে বোঝাতে হবে, তারাই বুঝে যাবে, তারাই বুঝে যাবে যে আপনি কেমন মানুষ। শালা ছোট লোক, হ্যাঁ? আমি শালা 50 টাকা করে টাকা তুলেছি, 100 টাকা করে টাকা দিই প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে। শালা কথা বলার জায়গা পাওনি, বোকা চোদা। তোমার মানা, তোমার মানা কি বলে মানা, মূর্খ লোক মানা, মূর্খ লোকের মতনই কথা বলে মানা। পেটে যদি বাঁকা করে থাকতো তাহলে মানা এরকম ভাবে কথাবার্তা বলতে না। শালা 4 বছর মানা কাজ করেছি ব্লকের কাছে, হ্যাঁ? এখনো 17,000 টাকা আমার ব্লকে ডেবিসিট। এই টাকাটা কে দিবে? 17,000 টাকা ডেবিসিট কে দিবে? হ্যাঁ, আরো 50 টাকা করে আমি টাকা তুলেছি। বলুক কোনো ভাই বন্ধু আছে, বলুক দেখি যে সম্ভবত 50 টাকা করে টাকা তুলেছে এগুলা 2 নম্বর ব্লকে, বলুক। কে সত্যি কথা বলছে, কে মিথ্যা কথা বলছে, তখন দেখা যাবে। আর বড় বড় ফুরানি দেখাচ্ছেন, হ্যাঁ? মহাসংঘ জন্ম হয়নি, অচিন্ত ব্যানার্জি, মোহন বারিক, বরুণ প্রধান, অভিজিৎ জানা, শ্যামাপদ ধারা, রাজু ধারা, এরা প্রত্যেকটা ভাই বন্ধুকে বিভ্রান্ত করাচ্ছে। মহাসংঘের আগে তো ছিল পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ,
তখন নাম গন্ধ কারো ছিল না। নাম পশ্চিম ড্রাইভার মহাসভার